হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে খুবই গরমও পড়েছে। ডেলি সন্ধেবেলায় করে বৃষ্টি হচ্ছে, দিয়ে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, আবার সকাল হলে সেই একই ওয়েদার হয়ে যাচ্ছে, গরম লাগছে খুবই। যাই হোক, এইদিকে আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি ফটাফট। এই যে মিঠি বসে আছে, সকাল হলেই তো আমার কাছেও একবার করে আসবেই। ওকে যদি আমি না নিই তাহলে আমাকে ডেকেই যাবে। সকালবেলায় মা ওদের খাঁচাটা পরিষ্কার করে ঘরে দেয়, তো আমাকে দেখলে পারে আমার কাছে আসার জন্য ছটফট করে। আসবে, এসে ওর কোনো কাজ নাই, হয় আমার কাঁধে বসে থাকবে, নয় মাথায় এসে বসে থাকবে। আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে এসে ডাকবেও। এই হচ্ছে আর একজন, একে কিছুদিন আগে মা পেয়েছিল বাগানে, পাচিরে পাচিরে ঘুরে বেড়াচ্ছিল। তো সেখান থেকে ওকে নিয়ে এসেছে। ছোট বাচ্চা তো, কুকুরে বা কিছুতে মেরে ফেলবে, সেই জন্যই মা আরও নিয়ে এসছে ওকে। তো আমাদের কাছেই আছে। তো আমার সকালে হচ্ছে আমি আগে মিঠিকে আদর করি, তারপরেও এই যে ওর সাথে খেলা করছি। এইভাবে আমার সকালটা কাটে। ফ্রেশ হয়ে ঘরে চলে আসি, দিয়ে দেখি ভাই আমার জন্য দুটো ডালপুরি রেখেছিল। ওর জন্য দুটো নিয়ে এসেছিলো, আমার জন্য দুটো নিয়ে এসেছিলো। তো আমিও খেয়ে নিই ডালপুরি। তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট ছিল, তাছাড়া আর কিছুই খাইনি সকালবেলায়। তারপর দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে ছিল জিরা রাইস আর ডাল। তো আজকে আমাকে রান্না করতে হয়নি, আজকে যেহেতু একাদশী ছিল মায়ের, তাই আমাদের জন্য রান্না করা ছিল জিরে রাইস আর ডাল। তো ওটাই দুপুরে খেয়েছিলাম। আর আমার আজকে দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তারপর খেতে খেতে কি মন হলো যে একটু আচার খাই। তো মাকে বললাম যে আমায় একটু আচার দাও। আর মা না এইরকমভাবে আচার আমাদের জন্য বানিয়ে স্টোর করে রেখে দেয়। খাওয়া দাওয়ার পরে স্নান করে নিয়েছি। আজকে আমার খুব খিদে পেয়েছিল, তাই স্নান করার আগেই আমি লাঞ্চ করে নিয়েছি। মিঠিকে খাওয়ানোর জন্য আমি ছাতু নিয়ে চলে এসেছি। সিরিঞ্জে যে ছাতুটা আছে ওটা আমি মিঠিকে খাওয়াবো, আর বাকি যে বাটির ছাতুটা আছে ওটা মিঠু খাবে। তো আমি ওকে খাঁচা থেকে বার করছি। ও এত বদমাশ যে আমার কাছে আসতে চাইছে না, আর অন্য সময় আসার জন্য আমার কাছে ছটফট করে। মিঠির এখন 1 বছর বয়স। ও মোটামুটি এখন খেতে পারে, তাও ওকে আমি এখনও হ্যান্ড ফিডিং করাই। মিঠিকে খাওয়ানোর পরে আমরা বেরিয়ে পড়েছি। আমাকে নিতে এসেছিল মেঘা আর বিশাল। আর এইদিকে আমি ভিডিও করছি, ও না বুঝতে পারিনি, ঘাবড়ে গেছে যে আমি ভিডিও করছি। তা আমি ওকে বলছি যে একটু তাকাও ক্যামেরার দিকে, না ও বুঝতে পারিনি, ঘাবড়ে গেছে। তারপর আমরা 3জন মিলেই চলে যাই ওর বাড়ি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো দোকান থেকে, তাই আমাকে নিতে এসেছিলো। দেন আমরা সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম চিকেন প্যাটিস। তো একটা চিকেন প্যাটিসে আমরা 3জন মিলে ভাগ করে খাচ্ছিলাম। চিকেন প্যাটিসের পরে খাচ্ছিলাম আমরা ক্রিম রোল। এই ক্রিম রোলটা খেতে খুবই ভালো লাগে, দামও কম। তো এটা প্রায় আমরা নিয়ে এসে খাই। তো আজকে না 3জনের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলায়। দেন